আপনার শর্টস চ্যানেলও কি ফ্রিজ হয়ে গিয়েছে কিংবা আপনার শর্টসেও জিরো ভিউজ প্রবলেম আসে? তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি আমাকে কমেন্টে ধন্যবাদ দিতে যাচ্ছেন। এই প্রবলেমগুলো শুধু আপনার সাথেই হচ্ছে না, আপনার মতো শত শত ক্রিয়েটরদের সাথেও এই একই প্রবলেমগুলো হচ্ছে। এই প্রবলেমগুলো হচ্ছে কারণ আপনারা কিছু কমন মিস্টেক করছেন। আর আজকে আমরা সেই মিস্টেকগুলো জানবো এবং সেগুলো সমাধান করে কিভাবে মাত্র 48 ঘন্টায় আপনার শর্টস চ্যানেলকে আনফ্রিজ করবেন সেটাও জানবো। এর সাথে ভিডিও শেষে আপনাকে এক্সট্রা 3টি পয়েন্ট বলবো যাতে আপনি মাত্র 24 ঘন্টায় আপনার চ্যানেলকে আনফ্রিজ করতে পারেন। প্রথমে যে মিস্টেকটি সেটি হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনি কি করেন 2-4টা শর্টস আপলোড করেন এবং যখন আপনি সেখানে তেমন ভালো কোনো রেসপন্স পান না তখন আপনি ভাবেন আপনার চ্যানেল তো ফ্রিজ হয়ে গিয়েছে। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। আপনি যতক্ষণ 10 থেকে 12টা শর্টস আপলোড না করবেন ততক্ষণ আপনি জাজ করতে পারবেন না আপনার চ্যানেল ফ্রিজ নাকি আনফ্রিজ। এজন্যই চ্যানেল শুরু করার আগে থেকেই আপনি 10 থেকে 15টা শর্টস রেডি করে রাখবেন যাতে পরবর্তীতে তেমন কোনো প্রবলেম না হয়। শর্টস ভাইরাল হওয়ার দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো আপনার শর্টসের অডিয়েন্স রিটেনশনের কম হওয়া। বেসিক্যালি আপনার শর্টসের মধ্যে এমন একটি কমতি আছে যার কারণে অডিয়েন্স আপনার ভিডিও 2-1 সেকেন্ডের মধ্যেই ছেড়ে চলে যাচ্ছে। এতে ইউটিউবের কাছে একটা ভুল সিগন্যাল যাচ্ছে এবং ইউটিউব আপনার শর্টসকে আর কোনো মানুষের সামনে সাজেস্ট করছে না। আর এর ফলে আপনার শর্টসের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে আমাদের শর্টসের অডিয়েন্স রিটেনশন বাড়াবো? এটার সহজ উপায় হচ্ছে আপনি এমন ভাবে এডিট করবেন যাতে অডিয়েন্স আপনার ভিডিও এট লিস্ট 3 সেকেন্ড যাবত দেখে। এখন আমরা কথা বলবো সবথেকে বড় মিস্টেকের ব্যাপারে এবং সেটি হচ্ছে আগে আপনি আপনার চ্যানেলে লং ভিডিও কিংবা এক টাইপের ভিডিও আপলোড করতেন, কিন্তু এখন আপনি হঠাৎ শর্টসের মধ্যে সুইচ করে অন্য ক্যাটাগরিতে চলে গিয়েছেন। এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করেন আপনি প্রতিদিন ফুচকা বিক্রি করেন এবং শত শত মানুষ আপনার ফুচকা খাবার জন্য ভিড় করে, কিন্তু হঠাৎ আপনি ফুচকা বিক্রি করা বন্ধ করে দিয়ে চিকেন ফ্রাই বিক্রি করা শুরু করে দিলেন। এমন একদিন মানুষ ফুচকা খেতে আপনার কাছে আসে এবং জানতে পারে আপনি ফুচকা বিক্রি করা বন্ধ করে চিকেন ফ্রাই বিক্রি করা শুরু করেছেন। তখন অফকোর্স মানুষ আপনার দোকান ছেড়ে চলে যাবে। আর এক্স্যাক্টলি এটাই ঘটে আপনার চ্যানেলের ক্ষেত্রেও। এজন্যই যদি আপনাকে আলাদা টপিকে কাজ করতে হয় তবে নতুন একটি চ্যানেল বানিয়ে নিন। এগুলো ছিল কিছু কমন মিস্টেক যেগুলো শুধরিয়ে আপনি আপনার শর্টস চ্যানেলকে ধীরে ধীরে আনফ্রিজ করতে পারবেন। এখন আপনাকে আমি এক্সট্রা 3টি পয়েন্ট বলবো যাতে মাত্র 48 ঘন্টায় আপনার শর্টস চ্যানেল আনফ্রিজ হয়ে যায়। প্রথমত, আপনি আপনার শর্টস আনলিস্টেড করে আপলোড করবেন এবং আপলোডের 1 ঘন্টা পর সেটিকে পাবলিক করবেন। এতে ইউটিউব অ্যালগরিদম সহজে বুঝতে পারবে আপনার শর্টসটিকে কোন টাইপের অডিয়েন্সের সামনে পৌঁছাতে হবে। দ্বিতীয়ত, আপনি আপনার টাইটেলে 3টি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং ডেসক্রিপশনে সর্বোচ্চ 8 থেকে 10টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এতে আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এর প্লাস আপনি আপনার শর্টসটিকে সঠিক সময়ে আপলোড করবেন। শর্টস আপলোড করার সঠিক সময় জানার জন্য আপনি প্রথমে ইউটিউব স্টুডিওতে যাবেন এবং সেখানের অ্যানালাইটিক্সের মধ্যে গিয়ে এরকম একটি চার্ট দেখতে পাবেন। সেখানে গাঢ় রঙের যে সময়টি দেখানো হয়েছে সেটি হচ্ছে আপনার শর্টস আপলোডের সঠিক সময়। এখন আপনি রেডি হয়ে যান আপনার শর্টস চ্যানেলকে আনফ্রিজ করার জন্য। কিন্তু একটি কোয়ালিটিফুল শর্টস বানানোর জন্য আপনার অবশ্যই একটি এডিটিং প্যাক প্রয়োজন হবে। সেটি আপনি এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই।